হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকে আপনাদের সামনে এমন একটি মেডিসিন নিয়ে আলোচনা করব আপনাদের, যেটি সম্পর্কে জানা ভীষণই জরুরি। বিশেষ করে যদি আপনার পরিবারের কোনো পেশেন্টকে ডাক্তারবাবু এরই প্রেসক্রিপশন করে থাকেন, অথবা আপনার জানা কোনো হার্টের বা স্ট্রোকের পেশেন্ট থেকে থাকেন, তো ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন। তো তার আগে বলি, যদি ডাক্তারবাবু এই ক্যাপসুলটি আপনার কোনো পেশেন্টকে প্রেসক্রাইব করে থাকেন বা করেছেন, কেন করেছেন, কিসের জন্য করেছেন, এটি খেয়ে আমাদের শরীরে কি কি উপকার হয়, তাছাড়া এটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, এর ডোজ, এর সাইড ইফেক্ট, এর সাবধানতা, কোন কোন পেশেন্টদের এটি খাওয়া যাবে না, সমস্ত বিষয়ে ডিটেলসে আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো নতুন হওয়াটাই স্বাভাবিক, কারণ আমিও ইউটিউবে নতুন ভিডিও বানাতে শুরু করেছি। তো আপনাদের সাপোর্ট ভীষণই প্রয়োজন। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো ইউএসভি প্রাইভেট লিমিটেডের যে ইকোস্প্রিন AV75 ক্যাপসুলটি মূলত দুটি উপাদানের সংমিশ্রণে এটা তৈরি করা হয়েছে। একটি হচ্ছে অ্যাসপিরিন গ্যাস্ট্রো রেজিস্ট্যান্স, অপরটি হচ্ছে অ্যাটোরভাস্টাটিন। তো আগে আমরা আজ অ্যাটোরভাস্টাটিন সম্পর্কে আলোচনা করা যাক। অ্যাটোরভাস্টাটিন একটি স্ট্যাটিন গ্রুপের মেডিসিন, অর্থাৎ অ্যাটোরভাস্টাটিন একটি HMG কো এনজাইম রিডাকটেস ইনহিবিটর। এটা আমাদের শরীরে কোলেস্টেরলকে কমানোর কাজ করে। তো ডাক্তারবাবুরা এই ক্যাপসুলটি পেশেন্টদের কখন প্রেসক্রাইব করে থাকেন, চলুন জানা যাক। যখন একটি পেশেন্টের উচ্চ কোলেস্টেরল অর্থাৎ হাই কোলেস্টেরলের পেশেন্ট, বিশেষ করে LDL অর্থাৎ লো ডেনসিটি লাইপোপ্রোটিন, যেটি আমাদের শরীরের পক্ষে ভীষণই ক্ষতিকর, যেটা আমাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক প্রভৃতি ভয়ঙ্কর সমস্যাকে ঘটাতে সাহায্য করে। তো সেই সব ক্ষেত্রে আপনার কোলেস্টেরলকে কমাতে ডাক্তারবাবুরা এই ইকোস্প্রিন AV75 ক্যাপসুলটি প্রেসক্রাইব করে থাকেন। তাছাড়া অ্যানজাইনা অর্থাৎ হার্ট পেনের মতো সমস্যাগুলির যে মেন কারণ, যেটি হলো HMG কো এনজাইম রিডাকটেস, যেটা আমাদের লিভারে থাকা ডিফারেন্ট টাইপ অফ কোলেস্টেরলকে কনভার্ট করে LDL ও VLDL কোলেস্টেরলে, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর, যেটা আমাদের কোলেস্টেরলকে বাড়াতে সাহায্য করে, যার ফলে আমাদের শরীরে আমাদের রক্তনালীতে ব্লকেজ নিয়ে আসে, অর্থাৎ ব্লাড ক্লট করে দেয়, যার ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক প্রভৃতি সমস্যাগুলো দেখা যায়। তো ডাক্তারবাবুরা এই ক্যাপসুলটি প্রয়োগ করেন যেহেতু অ্যাটোরভাস্টাটিন একটি কো এনজাইম রিডাকটেস ইনহিবিটর, HMG কো এনজাইম রিডাকটেস ইনহিবিটরে ইনহিবিট করে ওই এনজাইমটিকে, যে আমাদের কোলেস্টেরল তৈরি করতে সাহায্য করে শরীরে। তো এই HMG কো এনজাইম রিডাকটেস ইনহিবিটর আমাদের শরীরের কোলেস্টেরলকে হ্রাস করিয়ে হার্ট অ্যাটাক, স্ট্রোক প্রভৃতি সমস্যার চান্সকে কমিয়ে দেয়। তাছাড়া এতে থাকা যে অ্যাসপিরিন ট্যাবলেটটি, যেটা একটি নন সিলেক্টিভ নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, অর্থাৎ নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর, ব্যথা বেদনানাশক, অর্থাৎ ব্যথা, জ্বর প্রভৃতিতে ব্যবহার করা হয়ে থাকে। তো এর কিছু সাইড ইফেক্টের মধ্যে যেমন হচ্ছে একটি রক্তকে পাতলা করে দেয়, অর্থাৎ ব্লাডকে থিন করে দেয়। তো ডাক্তারবাবুরা এই সাইড ইফেক্টটাকে কাজে লাগিয়ে এটাকে ব্লাড থিনার হিসাবে ব্যবহার করে থাকেন, যাতে করে যাদের উচ্চ কোলেস্টেরল অর্থাৎ হাই কোলেস্টেরলের পেশেন্টদের ব্লাড যাতে ক্লট না হয়, সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই অ্যাসপিরিন ট্যাবলেটটি অ্যাটোরভাস্টাটিনের সঙ্গে ইউজ করে থাকেন, যাতে করে ব্লাড ক্লট না হয় এবং হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো সমস্যাগুলি না ঘটে। তো বন্ধুরা জানলেন এর কাজ করার পদ্ধতি, এর ব্যবহার সম্পর্কে। তো এর সাইড ইফেক্টগুলি সম্পর্কে আমাদের কিছুটা ধারণা রাখতে হবে। যেমন হচ্ছে এর সাইড ইফেক্ট বলতে গেলে মাথা যন্ত্রণা অর্থাৎ হেডেক, অ্যাঙ্কেল পেন সোয়েলিং অর্থাৎ গোড়ালি ফুলে যাওয়া, ব্যথা করা, তাছাড়া ডিজিনেস, এছাড়াও হার্ট রেট কমে যাওয়া অর্থাৎ লো হার্ট রেট কমে যাওয়া প্রভৃতি সমস্যাগুলি দেখা দিতে পারে। তো
তো ডোজ সম্পর্কে বলতে গেলে, যেহেতু এটা শিডিউল এইচ ক্যাটাগরি ড্রাগ, এটি আপনি চাইলেই আপনি নিজে কিনে খেতে পারেন না। এটাকে নেওয়ার জন্য অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। ডাক্তারবাবুর প্রেসক্রিপশনের মাধ্যমে আপনি যে কোনো কাউন্টার থেকে নিতে পারেন। তো ডোজ আপনার ডাক্তারবাবু সিলেক্ট করবেন, কারণ আপনার শরীরে কতটা প্রয়োজন সেটা আপনার ডাক্তারবাবু সব থেকে ভালো জানেন। কখনো সেলফ মেডিকেশন করবেন না। তো বন্ধুরা, এই ছিল ইকোস্প্রিন এভিস সম্পর্কে একটি আলোচনা। তো আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেব। ধন্যবাদ।